মানসিক চাপ থেকে প্রশান্তির অন্যতম মাধ্যম বিনোদন। তবে এই বিনোদন মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে উপভোগ করে থাকে। ইসলামী নিদর্শন অনুযায়ী রয়েছে বিনোদনের মাধ্যম। তবে ইসলাম নিদর্শন অনুযায়ী বিনোদনের কী বা নিয়ম নীতি রয়েছে, কিভাবে বিনোদন করা যায়? প্রিয় দর্শক, জি কক্স টিভির পক্ষ থেকে ইসলামের কথা আয়োজনে আজকে আমাদের সাথে আলোচনা পর্বে আছেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী। শুরু করা যাক আজকের আয়োজন। সুখী জীবনের জন্য প্রয়োজন আনন্দ বিনোদন। বিনোদনহীনতার কারণে মানুষ ভোগে হতাশায়, আর হতাশার কারণে নেমে আসে ব্যর্থতা। বলা হয় ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তবে বিনোদন সম্পর্কে কি বলা হয়েছে শান্তির এই ধর্মে? এ বিষয়ে আমরা কথা বলেছি ঈদগাঁও উপজেলার ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদীর সাথে। তিনি বলেন, ইসলামে যে কোনো বৈধ বিনোদন সুন্নত। অবসর সময়ে কিভাবে বিনোদন নিতে হবে সে বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সঠিক নির্দেশনা। গল্প, কৌতুক, হাস্যরস, খেলাধুলা, কবিতা আবৃত্তি, পদ্য প্রণয়ন, গদ্যপাঠ, সাহিত্য রচনা কিংবা সঙ্গীত, সেসব বিষয়ে দেওয়া হয়েছে সঠিক পথ। জি কক্স টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র ইসলাম ধর্মে কী ধরনের বিনোদন অনুমোদন দেয়? বিনোদন বলতে যে বিনোদন ব্যবস্থা মানুষের মানসিক, শারীরিক এবং সামাজিক কল্যাণ বয়ানে সেই রকম বিনোদনই ইসলামের অনুমোদন দেয়। আজকে বিনোদনের নাম দিয়ে যেখানে হই হই রই রই, বেল্লেলোপনা, এবং যেখানে আজকে বিনোদনের নাম দিয়ে যেখানে আজকে নানান প্রকার অপসংস্কৃতি, বাজে কালচার যেভাবে সয়লাভ হয়েছে, ইসলাম এগুলোর অনুমোদন দেয় না। আবার অনেকে অনেক সময় টিকটক, ইউটিউব, ভিডিও গেম, ভিডিও ব্লগিং করে। সেই সকল বিষয়ে ইসলাম কি বলেছে? আপনি বিনোদন করতে গিয়ে আপনার অসুস্থ মাকে বাদ দেবেন, বিনোদন করতে গিয়ে আপনি পড়ালেখা বাদ দিয়ে দেবেন, বিনোদন করতে গিয়ে আপনি অফিসের দায়িত্ব বাদ দিয়ে আপনি বিনোদন করবেন, সেটা কখনো ইসলাম অনুমোদন দেয় না। ইসলাম সুস্থ বিনোদনকেই প্রশ্রয় দেয়, সুস্থ বিনোদনের অনুমোদন দেয়। যেই বিনোদন কোনো যুবককে যেন চরিত্র হারিয়ে না পেলে, আপনার এমন কোনো বিনোদন করা যাবে না যে বিনোদন দেখলে পরে যুবকগুলো চরিত্র হারিয়ে যায়, নারীগুলো তার সততা হারিয়ে ফেলে। এমন কোনো বিনোদন করা যাবে না যে বিনোদন করলে পরে দেশ এবং জাতির ক্ষতিগ্রস্ত, জাতি ক্ষতি হয়। বিনোদনের মাধ্যমেই একটা সুন্দর একটা অবস্থাকে সুন্দরভাবে গঠন করা যায়, একটা সুন্দর সামাজিক ব্যবস্থাকে ফুটে তোলা যায়। খেলাধুলা বিষয়েও ইসলাম উদার। যেমন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাম্পত্য জীবন পরিচালনা করেছেন, তিনি বিনোদনের সেই উম্মত এবং গোটা বিশ্ব জাতিকে, বিশ্ব মানব জাতিকে বিনোদন শিক্ষা দিতে গিয়ে আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাতনি রাতে আল্লাহর নবী বললেন, আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা দিই। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। সেই মরুর সাদের ঝলকময় রাত্রিতে, সাদের জ্যোৎস্না প্লাবিত রাতে, সেই মরুভূমির মধ্যে আম্মা জান আয়েশার সাথে জ্যোৎস্না প্লাবিত রাতে দৌড় প্রতিযোগিতা গিয়ে আল্লাহর নবী হেরে গেলেন। আম্মা জান আয়েশা সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে হেরে গেছেন। ঠিক আরেকদিন আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা আজকে আরেকবার দৌড় প্রতিযোগিতা দিই। এতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে হেরে গেলেন। আল্লাহ রাসূল বললেন যে, আয়েশা, আমি তোমার সেই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। আধুনিক যুগে বিনোদন একটা প্রত্যাহিক জীবনের অংশ। তবে কল্যাণকর যে কোনো বিনোদনকে বৈধ বলা হয়েছে ইসলাম ধর্মে। তবে এমন আনন্দকে পরিত্যাগ করতে বলা হয়েছে যার পরিণাম হবে বেদনা। এছাড়া ইসলামে জ্ঞান চর্চাকে বলা হয়েছে সর্বোত্তম বিনোদন। মোহাম্মদ মোফাজ্জল, জি কক্স টিভি, ঈদগাঁও, কক্সবাজার।